কি এখনো তো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপটা করা হয়নি, তাই না? কিন্তু আপনি চাইছেন নিজে হাতে ফোন দিয়ে নিজের ফর্মটা নিজে ফিল আপ করবেন। দেখুন, খুব সহজেই করা যায়। আমি এই ভিডিওটিতে দেখাবো খুব সহজে। আপনার কাছে একটা ফোন থাকলে এই ফোন দিয়ে অনলি আধার কার্ড আর আপনার কাছে প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এই ডকুমেন্টগুলো থাকলে আপনি কিন্তু আপনার জন্য অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। খুব সহজেই কি করে ফোন দিয়ে অ্যাপ্লিকেশন করবেন চলুন দেখা যাক। কিন্তু তার আগে যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার দরকারি জিনিসগুলো আমাদের কাছে রোজ পাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখা যাক কি করে অ্যাপ্লিকেশনটা করবেন। দেখুন, তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগলে চলে আসলেন। আসার পরে এখানে লিখবেন সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি, এটা লিখে সার্চ করবেন। দেখবেন আপনার সামনে এই ওয়েবসাইটটা আসবে। এই যে এই ওয়েবসাইটটা www.socialsecurity.wb.gov.in, এই ওয়েবসাইটটা আসার পরে এইরকম দেখবেন আপনাদের অনেক সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই থ্রি ডট অপশানটা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ ইনকগনিটো ট্যাব, এইখানে সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি এই যে ওয়েবসাইটটা আসলো, আসার পরে এইখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আবার সেম প্রবলেম দেখাচ্ছে। এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে প্রসিড টু সোশ্যাল সিকিউরিটি অপশানটা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি এরকম হয় তখন আপনার হোম পেজে ক্লিক করবেন, দেখবেন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটা সমস্যা হচ্ছে ওপেন হতে, তাই আমি আপনাদের এই ভিডিওটা কাট না করে আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে ওপেন করতে পারেন। দিয়ে এখানে সিটিজেন লগ ইন যে অপশানটা আছে এইখানটায় ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। সবার প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সেট করে নেবেন। আমি আমার মতো ডিস্ট্রিক্টটা সেট করে নিচ্ছি এখান থেকে। দিয়ে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা অপশানটা আছে, ক্যাপচাটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই কন্টিনিউ যে অপশানটা আছে এইখানটায় ক্লিক করবেন। ক্লিক করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে এখানে দেখবেন হেড অফ দ্য ফ্যামিলি বলে আপনাদের থাকবে। আমি ফর্মটা ফিল আপ করেছি। এবার কথা হচ্ছে আপনি হেড অফ দ্য ফ্যামিলি কাকে রাখবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার আধার কার্ডে বাবার নাম থাকলে বাবাকে হেড অফ দ্য ফ্যামিলি রাখবেন, আর হাজব্যান্ডের নাম থাকলে হাজব্যান্ডকে হেড অফ দ্য ফ্যামিলি রাখবেন। অর্থাৎ সহজ ভাষায় হলো আপনার আধার কার্ড, ভোটার কার্ডে আপনার ফ্যামিলি মেম্বার যার নাম আছে তাকে হেড অফ দ্য ফ্যামিলি রাখবেন। দেখুন, এখানে আমি হেড অফ দ্য ফ্যামিলি রাখলাম আমার মাকে। এভাবে আপনিও আপনার মতো করে সেট করে নিতে পারেন। এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরির মধ্যে আপনি এখানে আনরিজার্ভ রয়েছে, রিজার্ভ রয়েছে, যেরকম হবে আপনার এসসি এসটি ওবিসি সেরকম কিন্তু করে দেবেন। এখানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা বসাবেন। এখানে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, ধরুন আপনার ফ্যামিলিতে 3জন মেম্বার আছেন, অর্থাৎ আপনি, আপনার হাজব্যান্ড এবং আপনার একটা বাচ্চা, সেক্ষেত্রে আপনার 3জন করবেন। এভাবে আপনি আপনার ফ্যামিলি মেম্বার এখান থেকে সেট করবেন। করার পরে এখান থেকে ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনার ডিসেবিলিটি স্ট্যাটাস কে রয়েছে, মানে এখানে আপনি বিকলাঙ্গ শারীরিকভাবে থাকলে নো করবে, ইয়েস করবেন অথবা নো করবেন। আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখানে আধার কার্ডটা আপলোড করতে বলেছে। এখানে যে আধার কার্ডটা আপনি আপলোড করবেন সেটা হচ্ছে 50 থেকে 200 কেবির মধ্যে। এবার এখানে আধার কার্ডের কথা বলি। এখানে আধার কার্ডটা যদি আপনি লম্বা আধার কার্ডটা হয় সেই ক্ষেত্রে কিন্তু 1 পিট দিলেই হবে। অনেকের আছে ছোটো আধার কার্ড থাকে, সেই ক্ষেত্রে 2 পেজই কিন্তু দেবেন। নেক্সট হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন। আপনার ডিস্ট্রিক্ট এরিয়া, এখানে আপনার যদি পঞ্চায়েত হয়ে থাকে সেখানে আপনি রুরাল করবেন, আর যদি পৌরসভা অঞ্চলে থাকেন তাহলে আরবান করবেন। পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলো আর বললাম না, এগুলো আপনারা নিজের মতো বসিয়ে দেবেন। ব্লক, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার সব লিখে দেবেন। এখানে ভোটার কার্ড নাম্বার, এই ভোটার কার্ড নাম্বারটা কিন্তু আপনার হেড অফ দ্য ফ্যামিলির, এখানে সমস্ত জিনিস কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিরই হোক। নেক্সট হচ্ছে ভোটার কার্ড। ভোটার কার্ডের ক্ষেত্রে সেম 2 পিটি কিন্তু দিতে হবে, আর 50 থেকে 200 কেবির মধ্যে। তারপরে অ্যাসেম্বলি, আপনার বিধানসভা যে নাম আছে সেই বিধানসভার নামটা এখানে বসিয়ে দেবেন। পার্ট নম্বর কী করে বার করতে হয় আপনারা কমেন্ট করলে আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো খুব সহজে কীভাবে পার্ট নম্বর বার করবেন। নেক্সট হচ্ছে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে রেশন কার্ড থাকলে ইয়েস করবেন অথবা নো করবেন। রেশন কার্ডের টাইপ, কোন ধরনের রেশন কার্ড আছে সেটা কিন্তু আপনি রেশন কার্ডের মধ্যেই দেখতে পাবেন, সেটা দেখে নেবেন। রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন, দিয়ে নেক্সট করবেন। করার পরে যদি আপনার বাড়িতে 3টে পাকা রুম থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। আপনার ফ্যামিলি যদি কোনো গাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো করবেন। এখানে আপনার টোটাল কতটা জমি আছে সেটা কিন্তু ডেসিমেলে লিখবেন। আপনার টোটাল জমি যতটা সেটা ডেসিমেলে লিখবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামে যতটা জমি থাকবে সেটা কিন্তু আপনি লিখবেন, অর্থাৎ আমার ফ্যামিলির নামে টোটাল যতটা জমি আছে সেটা তো এখানে লিখবো ডেসিমেলে। তারপরে আপনার ফ্যামিলি মেম্বার কোনো রকম 4 হুইলার কার আছে কিনা তাহলে ইয়েস করবেন। যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে ইয়েস করবেন। কোন টাইপের হেলথ ইন্স্যুরেন্স আছে, গভর্নমেন্ট থাকলে সেটা স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী কার্ড করবেন। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে ইনকাম ট্যাক্স পে করেন ইয়েস করবেন অথবা নো করবেন। যদি ফ্যামিলি মেম্বারের যে হেড অফ দ্য ফ্যামিলি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। টোটাল অ্যানুয়াল ইনকাম যতটা আপনি এখানে লিখবেন, আর আপনার হেড অফ দ্য ফ্যামিলি কী কাজ করে সেটা এখান থেকে সেট করবেন। হেড অফ দ্য ফ্যামিলির এডুকেশন কি এখানে দিয়ে দেবে। আপনার বাড়ির কেউ আছে যে এমএলএ, এমপি, আরবান লোকাল বডিজ কেউ রয়েছে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি কোনো গভর্নমেন্ট পেনশনার হয়ে থাকেন তাহলে ইয়েস অর নো করবেন, আর যদি জিএসটিতে থাকেন তাহলে ইয়েস অথবা নো করবেন। এগুলো সব বসিয়ে দেওয়ার পরে নেক্সট করবেন।
নেক্সট করে দেওয়ার পরে যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি, আপনার কেউ সিএ, হেড অফ দ্য ফ্যামিলি যদি সিএ এর জন্য অ্যাপ্লাই করে থাকে, তাহলে এখানে সে অ্যাপ্লিকেশন স্টেটাসটা বর্তমানে কী আছে সেটা এখানে করে দেবেন। দেখুন আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম। এখানে দেখুন এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্টেটাস কী আছে সেটা এখানে লিখে দেবেন। যদি কিছু না থাকে তো সেখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন অথবা নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পরে কোনো রকম গভর্নমেন্ট স্কিম পাচ্ছে কিনা সেটা এখানে লিখে দেবেন। যদি পান তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। দেখুন আপনার হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস কমপ্লিট হয়ে গেল। এইবার আপনার ফ্যামিলিতে আরও বাকি যে সদস্যগুলো আছে সেগুলো এখানে অ্যাড মেম্বার করবেন। অ্যাড মেম্বার করলে আর একটা সেকেন্ড মেম্বারের কাজ হচ্ছে সে অ্যাডাল্ট না চাইল্ড সর্বপ্রথমে সেট করবেন। যদি আপনি হয়ে থাকেন, যদি আপনি অ্যাডাল্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাডাল্ট করবেন। দিয়ে আপনার আধার কার্ডের নাম আপনার লিখবেন, আপনার হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার কী সম্পর্ক সেটা লিখবেন। এভাবে কিন্তু সমস্ত ডিটেলস এভাবে ধীরে ধীরে ফিল আপ করতে হবে সেম প্রসেসে। এবং যদি আপনার বাড়িতে আরেকটা মেম্বার থাকে তাহলে আবার অ্যাড মেম্বার করবেন, করে চাইল্ড না অ্যাডাল্ট সেটা করবেন। যদি চাইল্ড হয়ে থাকে চাইল্ড করবেন, ওই ডিটেলসগুলো ফিল আপ করবেন। খুব সহজেই কিন্তু এভাবে ফিল আপ করতে হয়ে গেল অ্যাপ্লিকেশন করা। আর ওয়েট করে লাভ নেই, এখনই অ্যাপ্লিকেশন করে নিন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে আজকের পর থেকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা অলওয়েজ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও রোজ আপনার জন্য নিয়ে আসি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য।